হ্যালো, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ ইজি। আজ এই ভিডিওতে আমরা প্রিপোজিশনস অফ টাইম নিয়ে আলোচনা করব, যেমন অ্যাট, ইন, অন, বিফোর, আফটার ইত্যাদি। এইগুলি ছোট ছোট শব্দ বলে মনে হলেও সঠিকভাবে এইগুলোকে ব্যবহার করতে শিখতে হবে আমাদের। তাই চলো আমরা ধাপে ধাপে সময়ের ক্ষেত্রে এই প্রিপোজিশনসগুলো কিভাবে ব্যবহার হয় সেটাই আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তাহলে প্রথমে আমরা টাইম প্রিপোজিশনের মূল তিনটি প্রিপোজিশন, প্রধান তিনটি প্রিপোজিশন, যেমন অ্যাট, ইন, অন নিয়ে আলোচনা করব। তারপরে আমরা বিফোর, আফটার, ডিউরিং নিয়ে আলোচনা করব এবং আজকের ভিডিওতে আমরা এই ছয়টি প্রিপোজিশন নিয়েই আলোচনা করব। প্রথমেই দেখা যাক অ্যাট এর ব্যবহার। অ্যাট কিভাবে ব্যবহার করা হয় অ্যাটকে টাইম প্রিপোজিশনস হিসেবে। প্রথমেই দেখি অ্যাট। তো আমরা সময়ের ক্ষেত্রে অ্যাটকে ব্যবহার করব। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট এর ব্যবহার হয়। নির্দিষ্ট সময় বলতে যদি সময়টিকে নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে অ্যাট এর ব্যবহার হবে। যেমন যেমন ধরে নাও অ্যাট 6 o'clock, অ্যাট 6 o'clock, অ্যাট 6 o'clock। যেমন অ্যাট নুন, অ্যাট নুন, অ্যাট মিডনাইট, অ্যাট মিডনাইট ইত্যাদি। আমরা এটাকে কয়েকটা উদাহরণের সাহায্যে বুঝে নেব। না, কিভাবে আমরা অ্যাডকে ব্যবহার করব। কি বলা হলো, না নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাড বসবে। যদি সময়টাকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাহলে আমরা অ্যাট এর ব্যবহার করব। যেমন উদাহরণ সাহায্যে আমরা বলতেই পারি যে আমি তোমার সাথে বিকেল 5টায় দেখা করব। আই উইল মিট ইউ অ্যাট 5 p.m. আমি তোমার সাথে বিকেল 5টায় দেখা করব। আই উইল মিট ইউ অ্যাট 5 p.m.
আমি তোমার সাথে বিকেল 5টায় দেখা করব। অ্যান্সার হবে আই উইল মিট ইউ অ্যাট 5 p.m. I will meet you at 5 o'clockও বলতে পারি, at 5 p.m. p ফুল স্টপ m। সে রাতে পড়ে, সে রাতে পড়ে। সি স্টাডি অ্যাট নাইট। তোমরা কপি এবং পেন নিয়ে ভিডিওটা দেখলে বাংলাগুলো কপিতে লিখে নাও। সি স্টাডি অ্যাট নাইট। যেমন আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, তাহলে কি হবে? আই আই ওয়াক আপ অ্যাট I woke up at 6 a.m. I woke up at 6 a.m. আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তাহলে আবার রিভাইজ করে দিই। আমরা অ্যাটের ব্যবহার কিভাবে করব? টাইম প্রিপোজিশনস হিসেবে নির্দিষ্ট সময় বোঝালে অ্যাট বসবে, যেমন অ্যাট 6 o'clock, অ্যাট নুন, অ্যাট মিডনাইট। উদাহরণ, আই উইল মিট ইউ অ্যাট 5 p.m. সি স্টাডি অ্যাট নাইট। আই ওয়াক আপ অ্যাট 6 a.m. নেক্সট, ইন এর ব্যবহার। ইন কোথায় কোথায় বসবে? দীর্ঘ সময়ের ক্ষেত্রে ইন বসবে। তাহলে ইন কোথায় কোথায় বসবে? না, দীর্ঘ সময়কাল বোঝাবে তখন ইন এর ব্যবহার হবে। তাহলে দীর্ঘ সময়কাল বলতে আমরা কি বুঝবো? কোন ক্ষেত্রে ইন বসবে? না, যদি ধরো কোনো নির্দিষ্ট দিন, কোনো নির্দিষ্ট তারিখ বোঝানো হয়, তাহলে ইন বসবে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট তারিখ বোঝাবে, তখন ইন বসবে। মাস, বৎসর, দীর্ঘ সময়কাল বোঝাতে ইন এর ব্যবহার হবে। যেমন ইন জুন। ইন জুন।
ইন 2025। যেমন ধরে নাও ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। দীর্ঘ সময়কাল, মাস, বৎসর ইত্যাদি ক্ষেত্রে ইন বসবে। যেমন ইন জুন, ইন 2025 মানে 2025, ইন দ্য মর্নিং। তাহলে আমরা ব্যাপারটাকে আরও কয়েকটা উদাহরণের সাহায্যে বুঝে নেব। উদাহরণ হবে আই ওয়াজ বোর্ন, হি ওয়াজ বোর্ন ইন 1988। যেমন উই উইল গো টু দ্য পার্ক ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। তাহলে আমরা কি বললাম না, দীর্ঘ সময়কাল বোঝাতে ইনের ব্যবহার হবে। যেমন হি ওয়াজ বোর্ন ইন 1988, উই উইল গো টু দ্য পার্ক ইন দ্য মর্নিং। এছাড়াও দ্য ইভেন্ট হ্যাপেন্ড ইন দ্য 20th century, the event happened in the 20th century, 20th century। এরপরে অন কোথায় কোথায় বসবে, অনের ব্যবহার কিভাবে হয়। না, নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে অন ব্যবহার হবে। নির্দিষ্ট দিন বা তারিখ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে অনের ব্যবহার হবে। তাহলে নির্দিষ্ট দিন বা তারিখ আমরা কোনগুলোকে বলবো উদাহরণের সাহায্যে দেখে নেব। যেমন হবে অন মানডে,
অন মানডে, অন 1st জানুয়ারি, অন মাই বার্থডে ইত্যাদি। আমরা সেন্টেন্সের ক্ষেত্রে কয়েকটি ব্যবহার দেখে নিই। যেমন I have a meeting on Monday. যেমন I have a meeting on Monday. She was born on July 10th. She was born on July 10th. I have a meeting on Monday. আমার সোমবারে একটা মিটিং আছে। She was born on July 10th. সে 10ই জুলাই জন্মগ্রহণ করেছিল। সে 10ই জুলাই জন্মগ্রহণ করেছিল। এরকম নির্দিষ্ট দিন, তারিখ ইত্যাদি বোঝাবে যখন, সেই ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন এর ব্যবহার করব। আরেকটা উদাহরণ দেওয়া যাক। যেমন তারা 4ই ডিসেম্বর বিবাহ করেছিল। They got married on 4th ডিসেম্বর। নেক্সট আমরা দেখব বিফোর এর ব্যবহার। বিফোর কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে।
বিফোর, না কোনো কিছু করার আগে যখন বোঝাবে সময়ের ক্ষেত্রে, তখন আমরা সেই ক্ষেত্রে বিফোর ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা বিফোরের ব্যবহার করব। মানে যেটা নির্দিষ্ট সময়ের আগে ঘটবে, নির্দিষ্ট সময়ের আগে ঘটবে এরকম বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা বিফোর ব্যবহার করব। যেমন আমি তোমাকে রাত 8টার আগে কল করে নেব। নির্দিষ্ট সময়ের পূর্বে বোঝালে বিফোর বসবে। আমরা কয়েকটা উদাহরণ দিই, তারপরে সেন্টেন্সে কীভাবে ব্যবহার হয় সেটা দেখে নেব। Before 8 p.m. Before 6 before 6 a.m. Before 6 a.m. Before dinner. আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই বিফোর কিভাবে ব্যবহার করব। প্রিপোজিশন হিসেবে, টাইম প্রিপোজিশন হিসেবে বিফোরকে আমরা কিভাবে ইউজ করব। যেমন আমি নাস্তার আগে সবসময় দাঁত ব্রাশ করি। আমি নাস্তার আগে মানে সকালের খাবার খাওয়ার আগে সবসময় দাঁত ব্রাশ করি, আমি কেন, সকলেই করো। কি হবে? I always I always brush my teeth before breakfast. আমি সকালের নাস্তা করার আগে দাঁত পরিষ্কার করি, তাই আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর ব্রেকফাস্ট। আরও কয়েকটি উদাহরণের সাহায্যে বুঝে নিই। সে সন্ধ্যা 6টার আগে অফিস ছেড়েছিল। সে সন্ধ্যা 6টার আগে অফিস ছেড়েছিল। কি হবে? সি লেফট দ্য অফিস। সি লেফট দ্য অফিস বিফোর 6 p.m. সন্ধ্যা 6টার আগে অফিস ছেড়েছিল। আমি তোমাকে রাত 8টার আগে কল করে নেব। আই উইল কল ইউ বিফোর
8 p.m. I will call you before 8 p.m. আফটার, আফটার আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব? আমরা যেভাবে বিফোর ব্যবহার করলাম ঠিক তার বিপরীতভাবে, ঠিক তার উল্টোভাবে আমরা আফটার ব্যবহার করব। মানে যখন নির্দিষ্ট সময়ের পরে কোনো ঘটনাকে বোঝাবে তখন সেই ক্ষেত্রে কিন্তু প্রিপোজিশন আফটার বসবে। যেমন আফটার লাঞ্চ, খাওয়ার পরে ওষুধটা খাবে। আফটার লাঞ্চ। আফটার লাঞ্চ, আফটার ডিনার। আফটার লাঞ্চ, আফটার ডিনার। নির্দিষ্ট সময়ের পরে যখন কোনো ঘটনা ঘটবে তখন সেক্ষেত্রে আফটার বসবে প্রিপোজিশন হিসেবে। কোনো কাজ বা ঘটনাকে যখন নির্দিষ্ট সময়ের পরে বোঝানো হবে সেই ক্ষেত্রে আফটার বসবে। যেমন হলো আফটার লাঞ্চ, আফটার ডিনার। আফটার 6 p.m. ছটার পরে, সন্ধ্যা 6টার পরে বা সকাল 6টার পরেও লিখলেই ভালো হবে। আমি সকাল 6টার পরে ঘুম থেকে উঠি। আফটার 6 a.m. কয়েকটা উদাহরণের সাহায্যে আমরা এগুলো বুঝে নেব। যেমন আমরা দুপুরের খাবারের পরে সিনেমা দেখতে যাব, তাহলে কি হবে? উই উইল গো টু দ্য সিনেমা। আমরা দুপুরের খাবার খাওয়ার পরে সিনেমা দেখতে যাব। উই উইল গো টু দ্য সিনেমা আফটার লাঞ্চ। যেমন আমি সকাল 6টার পর ঘুম থেকে উঠি। আই ওয়াক আপ আফটার 6 a.m. যেমন সেই রাতের খাবারের পরে হাঁটাহাঁটি করে।
কি হবে? হি টেক্স এ ওয়াক আফটার ডিনার। ডিউরিং, ডিউরিং হচ্ছে যখন কোনো কাজ করার সময় বোঝাবে, সময়ের ক্ষেত্রে কোনো একটা কাজ হচ্ছে সেটা করার সময় বোঝালে ডিউরিং বসবে। মানে কোনো কাজ চলাকালীন আমরা ডিউরিং এর ইউজ করব। কোনো একটা কাজ হচ্ছে, ঠিক সেই কাজটা চলার সময়টাকে যদি বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিউরিং ব্যবহার করব। যেমন সিনেমা দেখার সময়, তো ডিউরিং ডিউরিং দ্য মুভি। খাওয়ার সময় ডিউরিং ইটিং। খেলার সময় ডিউরিং প্লেয়িং, ইত্যাদি। কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা বুঝে নেব। যেমন আই স্লিপড ডিউরিং দ্য মুভি, আমি সিনেমাটি দেখার সময় ঘুমিয়ে পড়েছিলাম। আই স্লিপড ডিউরিং দ্য মুভি। কোনো কাজ চলাকালীন ডিউরিং এর ব্যবহার হয়। আমরা আরো কয়েকটি উদাহরণের সাহায্যে কোথায় ডিউরিং বসবে সেটা দেখে নেব। যেমন সে মিটিং চলাকালীন নীরব ছিল, মিটিংয়ের সময় সে চুপচাপ ছিল। অবশ্য মিটিংয়ের সময় চুপ করে থাকাই ভালো। যে হি স্টেইড সাইলেন্ট ডিউরিং দ্য মিটিং। মিটিং চলাকালীন সে চুপচাপ ছিল। আরেকটা উদাহরণের সাহায্যে আমরা দেখে নেব। তাহলে কি বললাম? ডিউরিং মানে কোনো কাজ চলাকালীন আমরা ডিউরিং এর ব্যবহার করি। সে খেলার সময় পড়ে গেছিল, হি ফেল্ট।
সে খেলার সময় পড়ে গেছিল। হি ফেল্ড ডিউরিং প্লেয়িং। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম টাইম প্রিপোজিশন অ্যাট, ইন, অন, বিফোর, আফটার এবং ডিউরিং সম্বন্ধে। ডিউরিং কোথায় বসবে, বিফোর কোথায় বসবে, আফটার কোথায় বসবে, ইনের ব্যবহার কিভাবে হয়, এই সকলগুলো আমরা আলোচনা করলাম। এখানে আমরা ফেল্ড হবে না, ফল। আমরা আরেকবার এগুলোকে রিভাইজ করে নেব। ডিউরিংটা আরেকবার দেখে নিই। আই স্লিপ ডিউরিং দ্য মুভি, হি স্টেইড সাইলেন্ট, সে ডিউরিং দ্য মিটিং, মিটিং চলাকালীন সে নীরব ছিল। হি ফল ডিউরিং প্লেয়িং, তো প্রেজেন্ট টেন্স হয়ে গেল, ফল, ফেল, ফলেন, তাহলে ফেল হবে, পড়ে গিয়েছিল। হি ফেল ডিউরিং প্লেয়িং। 6টি টাইম প্রিপোজিশন সম্বন্ধে আলোচনা করলাম। তোমরা বারবার এগুলো প্র্যাকটিস করবে। প্রথমেই চলে আসি, টাইম প্রিপোজিশন অ্যাট কোথায় বসে, না নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট বসবে। নির্দিষ্ট টাইম বোঝাতে অ্যাটের ব্যবহার হবে। আরও দুটো একটা করে উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারগুলোকে বুঝে নেব কোন কোন ক্ষেত্রে অ্যাট, ইন, অন, বিফোর, আফটার এইগুলো বসবে। অ্যাট কোথায় বসছে, না নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে অ্যাট এর ব্যবহার হবে। যখন নির্দিষ্ট সময় বোঝাবে, যেমন অ্যাট 6 o'clock। অ্যাট নুন। অ্যাট মিডনাইট। উদাহরণ, আই উইল মিট ইউ অ্যাট 5 PM। আমি সন্ধ্যাবেলা 5টার সময় তোমার সঙ্গে দেখা করব। সি স্টাডি অ্যাট নাইট, সে রাত্রিবেলা পড়াশোনা করে। আই ওয়াক আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টার সময় ঘুম থেকে উঠি।
তাহলে নির্দিষ্ট সময় ক্ষেত্রে অ্যাট বসবে। ইন দীর্ঘ সময়ের ক্ষেত্রে বসবে। এছাড়া মান্থ, ইয়ার এবং লং টাইমের ক্ষেত্রে ইন বসবে। যেমন ইন জুন, ইন 2025, ইন দ্য মর্নিং। এক্সাম্পল, হি ওয়াজ বোর্ন ইন 1988, he will go to the park in the morning, the event happened in the 20th century, on। নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে অনের ব্যবহার হয়। তাহলে অ্যাট, ইন, অন এ সহজভাবে মনে রাখতে হলে মনে রাখতে হবে যে নির্দিষ্টের ক্ষেত্রে অ্যাট বসবে, সময়কাল বোঝালে ইন বসবে, দিন বা তারিখ বোঝালে অন বসবে। সময়ের আগে কোনো কাজ হলে বিফোর বসবে, সময়ের পরে কোনো কাজ বোঝালে আফটার বসবে, এবং সময় চলাকালীন কোনো একটা কাজ চলাকালীন যখন কিছু বোঝাবে তখন সেই ক্ষেত্রে ডিউরিং বসবে। এর পরের ভিডিওতে আমরা টাইম প্রিপোজিশনের আরও যেগুলো আছে সেগুলো আলোচনা করব, যেমন সিন্স, ফর, আনটিল, এইগুলো সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।